গুড মর্নিং টু অল। আজকে আমরা আইটিআই ফার্স্ট ইয়ার এর ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স এর নিমি মডিউলের যে এমসিকিউগুলো আছে সেইগুলো নিয়ে আজ আলোচনা করব। তো আগের দিনে আমরা 50 পর্যন্ত আলোচনা করেছিলাম, 50 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ 51 নম্বর কোয়েশ্চেন থেকে আলোচনা করব। তো আগের যে ভিডিওটা আছে যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে লিংক বাটন থেকে ক্লিক করে আগের ভিডিওটা দেখে নিও। তো আজকে শুরু করা যাক। আজকের 51 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য কার্বন পার্সেন্টেজ ইন মিডিয়াম কার্বন স্টিল? যে মিডিয়াম কার্বন স্টিলে কার্বনের পার্সেন্টেজ কত? তো আমরা জানি মিডিয়াম কার্বন স্টিলে কার্বনের পার্সেন্টেজ হচ্ছে, অ্যান্সার হচ্ছে সি, 0.25% টু 0.5% পর্যন্ত। আর লো কার্বন স্টিলের হবে এটা 0.15% থেকে 0.25%। আর এই 0.5% টু 1.5% হচ্ছে হাই কার্বন স্টিল। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 52, হোয়াট ইজ দ্য কার্বন পার্সেন্টেজ ইন লো কার্বন স্টিল? তো আগে আমরা দেখলাম যে মিডিয়াম কার্বন স্টিলে কার্বনের পার্সেন্টেজ ছিল 0.25% টু 0.5। লো কার্বন স্টিলে কার্বনের পার্সেন্টেজ কত না 0.15% টু 0.25%। এটা হচ্ছে এর অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 53, হোয়াট ইজ দ্য কার্বন পার্সেন্টেজ ইন হাই কার্বন স্টিল? হাই কার্বন স্টিলে কার্বনের পার্সেন্টেজ কত? তো আমরা জানি এর অ্যান্সার হবে ডি, 0.5% টু 1.50%। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 54, হোয়াট ইজ দ্য ওর অফ অ্যালুমিনিয়াম? আমরা জানি অ্যালুমিনিয়ামের ওরের নাম কি? তো এটা অ্যালুমিনিয়াম ওরের নাম হচ্ছে বক্সাইট। আমরা জানি অ্যালুমিনিয়াম ওরের নাম বক্সাইট। 55 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হুইচ প্রপার্টি অফ এ মেটাল এনেবল ইট বাই হুইচ ক্যান বি ড্রন আউট ইনটু ওয়্যার? যখনই ড্রন আউট ইনটু ওয়্যার কথাটা থাকবে তখনই জানবে যে এটা হবে ডাক্টিলিটি। তো দেখো, আন্ডার টেনশন উইদাউট র্যাপচার। তো এর আগের 55 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ডাক্টিলিটি। যে মেটালের ডাক্টিলিটি ধর্ম থাকবে, বৈশিষ্ট্য, তাকে ড্রন ইনটু ওয়্যারে পরিণত করা যাবে। 56 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যান ইনসুলেটর? তো বলছে এখানে কোনটা ইনসুলেটর? ইনসুলেটর কোনটা? তো এখানে ইনসুলেটর হচ্ছে, আমাদের অ্যান্সার হবে ডি, মাইকা। দেখো এখানে অপশন এতে আছে কপার। কপার হচ্ছে ধাতু, এটা হচ্ছে কন্ডাক্টর। অ্যালুমিনিয়াম ধাতু কন্ডাক্টর, সিলভার হচ্ছে ধাতু কন্ডাক্টর, আর মাইকা হচ্ছে অধাতু। একে ইনসুলেটর বলা হয়। ইনসুলেটর মানে হচ্ছে যারা কারেন্ট, তড়িৎ পরিবহন করতে পারে না। 57 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হুইচ রাবার ইজ ইউজড অ্যাজ ইনসুলেটর ফর পাওয়ার কেবল অ্যান্ড কন্ট্রোল ওয়্যার? তো আমাদের যে পাওয়ার কেবল থাকে আর কন্ট্রোল ওয়্যার থাকে, সেখানে কোন রাবারটা আমরা ইনসুলেটর হিসেবে ব্যবহার করি? হ্যাঁ, তো আমাদের যে কেবল থাকে তার মধ্যে মেটাল ওয়্যার থাকে, মেটাল ওয়্যারকে আমরা কাভার করে রাখি, কারণ তাতে যাতে শর্ট সার্কিট না হয় আর মানুষ যাতে শক না খায়। সেই জন্য আমাদের এখানে কিছুগুলো অপশন দেওয়া আছে যে কোন 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 ইনসুলেটরটা দিয়ে আমরা পাওয়ার কেবলকে ইনসুলেট করি। তো এর অপশন হচ্ছে 57, সিলিকন। সিলিকনের ইনসুলেটর দিয়ে আমরা পাওয়ার কেবলকে ইনসুলেট করি। 58 এর কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অ্যালয় স্টিল ইজ ইউজ টু মেক পার্মানেন্ট ম্যাগনেট? এখানে বলছে পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার জন্য কোন অ্যালয় স্টিলটা ইউজ করা হয়?
তো আমরা জানি পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার জন্য এই ডি কোবাল্ট স্টিল ইউজ করা হয়। পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার জন্য কোবাল্ট স্টিল ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 59, হুইচ ইনসুলেটর ইজ ইউজড ইন ওভারহেড লাইন। ওভারহেড লাইনে কোন ধরনের ইনসুলেটরকে আমরা ইউজ করব? তো আমরা জানি ওভারহেড লাইনে যে আমরা ইনসুলেটর ইউজ করি সেটা হচ্ছে পোরসেলিন। তোমরা দেখবে বিদ্যুতের তারের যে ওভারহেড লাইন আছে, বড় হাই পাওয়ারের লাইন যায়, ঠিক আছে, হাই ভোল্টেজের লাইন, সেখানে আমরা পোরসেলিন ইনসুলেটর ইউজ করি। কোয়েশ্চেন নম্বর 60, হুইচ ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইজ ইউজড ফর মেকিং সুইচ। তো আমাদের বাড়িতে যে ইলেকট্রিক্যাল সুইচ থাকে, হ্যাঁ, তো সেই সুইচ তৈরি করার জন্য এখানে আমরা কোন ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা ইউজ করি? তো আমরা জানি সেটা হচ্ছে ব্যাকেলাইট। আমাদের যে বাড়িতে ইলেকট্রিক সুইচ থাকে, ঠিক আছে, সেই সুইচগুলো তৈরি করার জন্য আমরা এই ব্যাকেলাইট ধাতুটা ইউজ করি। কোয়েশ্চেন নম্বর 61, এখানে বলছে হুইচ ইজ দ্য নেম অফ দ্য প্রপার্টি অফ অ্যান ইনসুলেটর দ্যাট শুড ব্রেক ডাউন অর পাঞ্চার অন অ্যাপ্লিকেশন অফ হাই ভোল্টেজ। এখানে বলছে হাই ভোল্টেজে যে ইনসুলেটর ব্রেকডাউন হয়ে যায় অথবা পাংচার হয়ে যায়, তো ইনসুলেটরের কোন ধর্মের জন্য? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেংথ। এই ধর্মের জন্য ইনসুলেটরের মধ্যে যদি হাই ভোল্টেজ চলে আসে তাহলে সেটা পাংচার হয়ে যায় অথবা ব্রেকডাউন হয়ে যায়। কোয়েশ্চেন নম্বর 62, হুইচ অ্যালয় স্টিল ইজ ইউজিং ফর মেকিং প্রিসিয়াস ইনস্ট্রুমেন্ট। তো এখানে বলছে যে কোন অ্যালয় স্টিলকে আমরা সূক্ষ্ম মাপের ইনস্ট্রুমেন্ট তৈরি করার জন্য ব্যবহার করি। দামি ইনস্ট্রুমেন্ট এবং সূক্ষ্ম ইনস্ট্রুমেন্ট তৈরি করার জন্য ব্যবহার করি। সূক্ষ্ম প্রিসিয়াস ইনস্ট্রুমেন্ট বলতে বোঝায় ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার, হাইট গেজ, যেগুলো দিয়ে আমরা সূক্ষ্ম মেজারমেন্ট করি। তো আমরা জানি সেই মেটেরিয়ালগুলো তৈরি করার জন্য, সেই ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করার জন্য যে মেটেরিয়ালটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইনভার স্টিল। ইনভার স্টিলে 36% পর্যন্ত নিকেল থাকে, ঠিক আছে। আজকের শেষ কোয়েশ্চেন হচ্ছে 63 নম্বর। এই কোয়েশ্চেন এখানে বলেছে যে হুইচ স্টিল ইজ ইউজ ফর মেকিং ফাইলস অ্যান্ড কোল্ড চিজেল। তো এখানে বলছে আমরা যে ফাইল এবং কোল্ড চিজেল ইউজ করি সেটা কোন মেটাল দিয়ে তৈরি, ঠিক আছে, মেটাল মানে কোন স্টিল দিয়ে তৈরি আর কি, ঠিক আছে। তো এটা আমরা জানি যে ফাইল বা চিজেল দিয়ে আমরা মেটেরিয়াল কাটিং করি, তাই সেটাকে হার্ড হতে হবে। তাই আমাদের ফাইল বা চিজেল তৈরি হয় হাই কার্বন স্টিল দিয়ে, কারণ হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হলে সেটা খুব হার্ড হবে এবং সহজেই আমরা অন্য মেটেরিয়াল কাটতে পারবো সেগুলো দিয়ে। ওকে, থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই। নেক্সট আমাদের যে টপিক হবে সেটা হচ্ছে মডিউল 4, ঠিক আছে, ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সের মডিউল 4। পরের ভিডিওতে আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সের মডিউল 4 এর কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব, ফার্স্ট ইয়ারের মডিউল 4। থ্যাংক ইউ।